পৃথিবীতে আপনজন যতই থাক, মনের দুঃখের কথা মা ছাড়া কেউ বুঝবে। ও যত বলুক আমি তোমার তুমি আমার, মাল না দিলেই মুখ বেঁকে যাবে। মা ছাড়া পৃথিবীতে মনের কষ্ট এ কেউ বুঝে না। মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে মহাপ্রভু। পথেই দেখা হয়ে গেছে পণ্ডিতের সঙ্গে। ও মায়েরা, জোহরি জোহর দেখলে চিনতে পারে, স্বর্ণকার সোনা ধরলেই বলে দেবে এটা কত কারেক্ট। সাধু সাধুকে দেখলে চিনতে পারে, চোর চোরকে দেখলে বুঝতে পারে, ভক্ত ভগবানকে দেখে নবদ্বীপের রাজপথে সাষ্টাঙ্গে দণ্ডবত দিয়েছে। জয় জয় মহাপ্রভু। আরে করছো কি? আমাকে প্রণাম করলে কেন? ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ভক্ত বলে উঠল, আমাকে চিনতে পারছো দয়াময়? কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনবে কি করে? এখন নদিয়ার চাঁদ হয়েছ, সচিমার নয়নমণি সেজেছ, নবদ্বীপ চন্দ্র নাম নিয়েছ, আমার কথা সব ভুলে গেলে? হ্যাঁ, আমি গো আমি। কে তুমি? তোমায় মনে করে দিই, সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, তেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, দাপর যুগে তোমার সঙ্গেই ছিলাম। আরে বাবা, কলি যুগে তুমি তো আমাকে বললে তুই আমার 40 বছর আগে চ, আমি তোর 40 বছর পরে যাব। তুমি আমাকে চিনতে পারছো না মহাপ্রভু? কে তুমি? তোমায় তো ঠিক চিনতে পারলাম না। আমি গো আমি। কে তুমি? আমি আমি তোমার সেই নারদ ঋষি। আরে 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 নারদ, কলিযুগে তুমি শিবাস পণ্ডিত না? এসো শিবাস, আমার বুকে এসো শিবাস, আমার বুকে এসো। শ্রীহরি বলিয়া গোড়া গোড়া রে আমার গোড়া, গোড়া রে নিতাই গৌড়ে হরি 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 বল। গোড়া রে হরি বলিয়া গোড়া আলিঙ্গন কইলা, হরি বলিয়া গোড়া আলিঙ্গন কইলা। ও মায়েরা, একবার সবাই মিলে বাহু তুলো। নিতাই গৌর হরি বল। না না, বলছি যাদের হাত আছে তুলবেন, যাদের নেই তোলার দরকার নেই। দুহে দুহু প্রেমানন্দে নাচিতে লাগিলা, দুঃখে দুঃখ প্রেমানন্দে নাচিতে লাগি। শিবাস নাচে আর গৌর নাচে, শ্রীবাস নাচে আর গৌর নাচে, শিবাস নাচে আর গৌর নাচে। দেখো শ্রীবাস নাচে আর গৌর নাচে, হরি হেম দণ্ড বাহু তুলে নাচে আর গৌর নাচে, হেম দণ্ড বাহু একবার মুখে হরি হরি বলে, হে বেরণ্ড বাহু তুলে হরি হরি বলে, হে দণ্ড বাহু তুলে। নাচে আর গৌর নাচে, নাচে আর গৌর নাচে। দুজনা দুজনার ভাব সম্প্রসারণ করে গললগ্ন কৃতবাসে দাঁড়িয়ে মহাপ্রভু বলে উঠলেন, শ্রীবাস আমাকে একটুখানি জায়গা ভিক্ষা দেবে শ্রীবাস? হাতটা নামাও। আরে হাতটা নামাও। নামালাম। গলা থেকে কাপড়টা ছড়াও। সরিয়ে দিলাম। মহাপ্রভু মহাপ্রভু। কি শ্রীবাস? কখন মানুষ গললগ্ন কৃতবাসে দাঁড়ায় জানো প্রভু? কখন শ্রীবাস? কারো জীবনে যদি 3টে দায় ঘটে, কন্যা দায়, ঋণ দায়, পিতামাতার শ্রাদ্ধের দায়, তুমি আমার কাছে গলায় কাপড় দিয়ে কি চাইবে দয়াময়? শ্রীবাস আমাকে একটুখানি জায়গা ভিক্ষা দেবে শ্রীবাস? কি বলছো দয়াময়? সারা পৃথিবীটা যা চরণের তলায়, যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা টলমল করে ওঠে, সে কিনা আমার মতো ভক্তের কাছে জায়গা ভিক্ষা চাইছে। একটু নয় মহাপ্রভু, একটু নয়। আজ থেকে আমার এই বহিরঙ্গন, এও তোমায় বলে রাখছি, শুধু আমার বহিরঙ্গনটাই তোমাকে দেব না। আজ থেকে আমার এই বহিরঙ্গন, আমার এই অন্তরঙ্গন, আমি দুটোই তোমার চরণে দিয়ে দিলাম দয়াময়, দুটোই তোমার চরণে। হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা পিতে মাত্র স্বামী সখা হমারে পিতে মাত্র স্বামী সখা হমারে হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নিতাই গৌর হরি বাসুদেবা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, প্রথম এই প্যারাগ্রাফটি আপনাদের শোনালাম এই কারণে, যদি কোনোদিন প্রশ্ন আসে পৃথিবীতে প্রথম হরিনাম কোথায় হয়েছিল, এক কথায় উত্তর দেবে শ্রীবাস অঙ্গন। সেদিন কিন্তু শ্রীবাস ঠাকুর জায়গা দিয়েছিল বলে, সত্যিটাই বলি, আপনাদেরও হরিনাম শোনা হলো, আর মিথ্যা বলে লাভ নেই, আমাদেরও হরিনাম করে সংসারটা বাঁচল। তাহলে মহাপ্রভুকে প্রণাম করবার আগে সবাই মিলে প্রণাম করব ভক্ত শ্রীবাস ঠাকুরকে। শ্রীবাস অঙ্গনে শ্রীবাস অঙ্গনে ও ও ও হে ও শিবাশয়া অঙ্গনে গোরা ভক্ত গণ সঙ্গে আহা মোরে মোরে ভাবনে দেশে গোবর হরে আমার শ্রীবাস অগো শ্রীবাসয়া গনে অহে বলি প্রভুর আমার পুরা ওড়াবলি আয়া আয়া গা ও কি পুরা লীলা মোরি সেবা স্বয়ং মোরি 28 মাত্রা সোমতাল
গোড়ার আমার কে না ভাবে কে না ভাবে ও দৈব লোক আঘামডি আরে খবরে গোরা কিনা ভাবে উদয় হলো খবরে আরে খবরে হরিয়া হরি 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 মরি রে শ্রেবাসয় বনে হরি রে ও কি আঘা মরি রে শ্রেবাসয় আরে ও শিবাশয় গণে সজনী রে সজনী রে শিবাশয় শ্রেবাসয় অঙ্গনে গোরা যত ভক্তগণ সঙ্গে হরে ও শ্রীবাসয় গণেশ সজনী রে শ্রীবাসয় গণে গোরা ভক্তগণ সঙ্গে বলি নাচো তো গাওয়া আত প্রভু আমার হরি নাম আরম্ভিলা প্রেমে প্রেমেরই রঙ্গে ধরাতে এলো রে ধরাতে এলো রে বলি ধরাতে এলো রে এই ধরাতে নামে ধরাতে এলো রে বলি ধরাতে এলো রে ধরাতে এলো রে জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিরা জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদা ও গো এলো গৌর ভগবান জানিয়া ও নিদান গো এলো গৌর ভগবান জানিয়া নিরা এলো গৌর ভগবান জানিয়া নিদান ও গো এলো গৌর ভগবান বলি প্রচারিতে হরিনা এলো গৌর ভগবান প্রচারিতে হরিনা এলো গৌর ভগবান এলো গৌর ভগবান এলো গৌর ভগবান হরিনা এলো গৌর ভগবান জানিয়া নিদা अनित्वानि शरीराणि अनित्वानि शरीराणि विभव नैव स्वत्सत्त्वं विभव नैव शाश्वतं नित्वं सन्निहितं मृत्युं सन्निहितं मृत्यु कर्तव्यं धर्मो संचयो कर्तव्यं धर्म সঞ্চয় কে কবে মরিব তাহা কারো নাহি জানা কারো নাহি যা এক বিন্দু জীবনে
ব্যর্থ কাটিও না, নানা ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, ঐশ্বর্যকে জানিবে মা। সদা সত্য উচ্চারিবে, উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। তোমার বাহির ভিতর খাঁটি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শরীর অনিত্য, সুতরাং অন্য যুগে অন্য ধর্মে অন্য প্রথা ছিল। বর্তমান কলিযুগ নিত্যং সন্নিহিতং মৃত্যু। মৃত্যু কিন্তু আমাদের পিছনে পিছনে ঘুরছে, বুঝে নেওয়া গেল। সময় পেলেই উল্টে দেবে। 24 ঘন্টায় 21,684 বার। বিজ্ঞানের ছাত্রছাত্রী থাকলে কথাটা নোট রেখো, কাজে লাগবে। 24 ঘন্টায় 21,684 বার। আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই বলো হরি হরি বল। রাধে। তাহলে কর্তব্য কি? কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমার কর্তব্যটা কি হবে না? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। এখন হরিনাম শোনাটা ধর্ম, দান করাটা ধর্ম, তাই তো? কারো উপকারে লাগাটা ধর্ম। তাহলে আমি ধর্মটা কিভাবে সঞ্চয় করব? জমাবো কি করে? সঞ্চয় মানে জমানো। পুরুষরা ব্যাংকে টাকা সঞ্চয় করে, নারীরা প্রত্যেক দিন চাল মেপে নিয়ে 3 মুঠো করে সঞ্চয় করে, করেন না? করেন? যে সংসারে ওই 3 মুঠো চাল তুলে রাখা হয় না, সঞ্চয় নাই, সে সংসারে জানবেন লক্ষ্মী নাই। এ পাশ থেকে আনে, ও পাশ থেকে চলে যায়। বুঝে নেওয়া গেল? তাহলে এইবার বলুন, ধর্মটা চাল বা টাকার মতো হলে আমাদের জমাতে সুবিধা হতো না? খুব সুবিধা হতো। প্রত্যেক দিন খানিকটা করে জমাতাম। ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, আমাদের জমাতে সুবিধে হতো। তাহলে ধর্মটা কি? এখন হরিনাম করা ধর্ম, দান করা ধর্ম, সবই ধর্ম। যে চুরি করে সংসার চালায়, তার তো চুরি করাটাই ধর্ম। ভালো করে বুঝবে। তাহলে ধর্মটা কি? এই শুধু ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ 13 বছর বিনা পয়সায় ড্রাইভারি করলেন অর্জুনের রথে। একাদশং ব্রজোদশং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডব রথাং 89 দ্বারকা রাজন। 13 বছর বিনা পয়সায় ড্রাইভারি করলেন শুধু ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্যে। যেদিন 13 বছর পূর্ণ ভগবান চলে যাবে, জিজ্ঞেস করলে অর্জুন, সখা ধর্মতত্ত্বটা বুঝে নিয়েছো? বললে সখা বোঝা হয়নি, একটু বুঝিয়ে বলো। আর হবে না, এতক্ষণ সময় দিলাম বুঝলে না, আর হবে না। সখা বলে যাও। দেখবেন মা যখন, ছোট করো, মা যখন কোথাও যায়, বাচ্চারা বায়না করে, ওমা যাবো, ওমা যাবো, এই তোর জন্য ভালো ক্যাডবেরি আনবো, যাবো। ক্যাডবেরি এনে দেবো রে, খাবো না, যাবো। তখন মা কি করে? পিঠে দুম দুম করে দুটো দেবে আগে, তারপরে হাতটা ধরে টানতে টানতে নিয়ে যাবে, চল। এখন কৃষ্ণ ভগবানও বলবে না, অর্জুনও শুনবে না। সখা বলে যাও, হবে না। সখা বলে যাও না, হবে না। যখন দেখলো অর্জুন তো শুনবে না, ও পিছনে পিছনেই আসবে, মুখটা ঘুরিয়ে বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে পরে ধর্ম রে, 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 ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে। ও গোসাই, তখন থেকে খালি ধর্মরে করছে, মরে যে ধরা যায়। আরে ও মানেটা মরয়কার মরে মানে বলো হরি হরি বল। হরি বল। আর আমি যেটা বলছি ময়কার রয়কার মরে মানে আমাকে। দেখো বলে দিচ্ছি, ওরা মরে মানে আমাকে।
আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম। বুঝে নেওয়া গেল? ঠিক সেই সময়টাই মহাপ্রভু এলেন। কোন সময়টা? যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শশীর দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শশীর দুলাল। নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই। যত দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই। যত দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই। যত দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। যত দান যোগ্য করো ভাই রে, হরি নামে বলির উপাসনা হরি। ধর্ম নাই রে। যত নাম যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। নামের পরার ধর্ম